এই পাগলদেরকে যথাযথ সম্মান করবেন। হয়তো এই পাগলের দোয়াতে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে এবং এই পাগলের বদ দোয়াতে আপনি ধ্বংস হয়ে যেতে পারেন। আপনি তাকে পাগল বলে আখ্যা দিবেন না, কারণ আপনিও পাগল, আমিও পাগল। পাগল ছাড়া দুনিয়া চলে না, পাগল ছাড়া দুনিয়া চলে না, সবাই পাগল। এখন বলবেন কিভাবে পাগল? কেউ টাকার পাগল, কেউ চাকার পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ ববের পাগল, কেউ বাবের পাগল, আর কেউ আবার আছে রবের পাগল। বলেন সুবহানাল্লাহ। এমনও মানুষ আছে রবের পাগল। এই জন্য আমরা সকলে যেন রবের পাগল হতে পারি এবং রব যাকে ভালোবাসেন, যার পাগল হইলে রব নিজেই পাগল হয়ে যায়, সেই নবীজির পাগল যেন হতে পারি। পাগল দিওয়ানা হয়েছি আমি নবীর প্রেমে পাগল হয়েছি, পাগল দিওয়ানা হয়েছি আমি নবীর প্রেমে পাগল হয়েছি। নবী আমারি জানের জান, নবী আশিকের প্রাণের প্রাণ, নবী নামের মালা গলে পড়েছি, পাগল দিওয়ানা হয়েছি নবীর প্রেমে পাগল হয়েছি। আজকে এই ঈদুল আজহা থেকে এই মেসেজটা দিতে যাচ্ছি যে তোমরা পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না। কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, তারা পাগল হয়ে বিবি বাচ্চা ধন সম্পদ সবকিছু ছেড়ে আল্লাহর প্রেমে মশগুল হয়ে গেছে। এই জন্য পাগলদেরকে যথাযথ সম্মান করবেন। ঈদুল আজহা থেকে আরেকটি মেসেজ দিতে যাচ্ছি, মহিলা মা বোনরা, আপনারা অনেকে ভাবতেছেন যে পুরুষেরা ঈদুল আজহার নামাজ পড়ে, ঈদুল ফিতরের নামাজ পড়ে, এই নামাজের সওয়াব মর্তবা ফায়দা দেখে আপনাদের আফসোস লাগে যে আসলে আমরা এই নামাজের বিধান আমাদের উপর নাই, আমরা এই সওয়াবের ভাগীদার হতে পারলাম না। আফসোসের কোনো কারণ নাই। ইসলাম এমন একটি ধর্ম যেটা সহনশীলতার ধর্ম। প্রত্যেকটি ইসলাম সমানভাবে মর্যাদা দান করেছেন। ইসলাম নারীদেরকে আরো বেশি মর্যাদা দান করেছেন। নারীরা অল্প অল্প আমল যদি সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারে, তাহলে পুরুষের চাইতে আরো 70 গুণ দরজা আগিয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। যেমন পুরুষ ঈদুল আজহার নামাজে আসতেছে, এ নামাজে আসার সময় পুরুষের যত আসবাব পড়তো, তাদের যত জিনিসপত্র আছে এবং তাদের পোশাকাদি আছে, এই সবগুলা যদি একটা নারী আগিয়ে দেয়, তার এই কাজের মধ্যে সহযোগিতা করে, নামাজে আগে আগে যাওয়ার জন্য উৎসাহিত করে, তখন এই নারীটা যখন, এই পুরুষটা যখন ঈদগাহ থেকে যাবে, তার স্বামী, তার স্ত্রী, তার স্বামী এবং তার ভাইয়ের সাথে, তার চাচার সাথে, তার ছেলের সাথে উত্তম ব্যবহার করবে, তাহলে এই পুরুষটা ঈদুল আজহার নামাজে, ঈদুল ফিতরের নামাজে এসে যে সওয়াব, যে মর্তবা হাসিল করেছে, এই নারীটাও এই কাজ করার কারণে বাড়ি থেকে তার সওয়াবটুকু পাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নারীরা, আপনারা আল্লাহর ওলি হওয়া অতি সহজ বিষয়। হালাল হারামের বিধানটা আপনাদের উপরে খুব, আপনারা হালাল কারণ পুরুষেরা উপার্জন করে দেয়, আপনারা এদিক থেকে আপনারা সেফ আছেন। আপনারা যদি এই স্বামীটার খেদমত করতে পারেন এবং কি সঠিকভাবে আল্লাহর ফরজ বিধানগুলো আমল করে, ফরজ বিধানগুলো পালন করে এই স্বামীর মর্জি অর্জন করতে পারে, তাহলে আপনার জন্য জান্নাত সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম, ঈদুল আজহার ঈদের দিনে আমরা একে অপরকে ক্ষমা করে দিব, হিংসা বিদ্বেষ সবকিছু ভুলে দিয়ে, এটা কুরবানি ঈদ, এটা পশু কুরবানি নয়, এটা নিজের আত্মাকে, নিজের তাকাব্বরি, নিজের হিংসা, নিজের দেমাগ, নিজের আত্মা গরিমাকে আমরা কুরবানি দিতেছি, এটা মনে করতে হবে। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে কুরবানি করেছিলেন। আমাদেরও প্রত্যেকের সন্তানকে কুরবানি করায় আমাদের প্রতি বিধান থাকতো। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় এই বিধানটাকে পরিবর্তন না করতেন, তাহলে আমরা যখন পশুটা কুরবানি দিব, আমাদের এই পশু কুরবানির সাথে সাথে এই স্মরণটা আমরা রাখবো যে হায় হায়, আমার আদরের সন্তানটাকে ওই দিন কুরবানি দিতে হতো, কিন্তু আল্লাহ দয়া করে, মেহেরবানি করে এই সিস্টেমটাকে পরিবর্তন করেছেন। এবং এই চিন্তাধারাটা রেখে, এবং এই চিন্তাধারাটা আরো গভীরভাবে জোরালো করবেন
যে এই যে আমি কচু কোরবানি দিতেছি না, আমার নিজের আত্মা, গরিমা, হিংসা, তাকাব্বরি, রিয়া, গিনা, এই সবগুলোকে কুরবানি দিয়ে আমার রূহটাকে, কলবটাকে, আত্মাটাকে পরিষ্কার করে এই কলবটা মদিনাওয়ালার আয়না বানাইতেছি। বলেন সুবহানাল্লাহ। এই কলবটাকে পরিষ্কার করতে হবে। এই কলমের মধ্যে সমস্ত কি রূপ, ময়লা সব